নমস্কার। আজ 19শে এপ্রিল এবং 2024-এর লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ থেকে শুরু হয়েছে। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের 3টি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে: জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। কোচবিহারে যখনই ভোট হয় তখনই আপনারা খবরে শুনতে পারবেন যে খুনোখুনি, মারপিট ও বোমাবাজি এগুলো সাধারণ ব্যাপার। তাই আজকে আমরা বার হয়েছি যে স্পেশালি কোচবিহার ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ভোট নিয়ে সাধারণ মানুষ কি ইঙ্গিত দিচ্ছে সেটা ডাইরেক্ট কথা বলে আপনাদের সামনে তুলে ধরি। তো ভোট দিয়েছেন আপনি? হ্যাঁ, ভোট দিয়েছি। কোনো অসুবিধা হয়নি? কোনো অসুবিধা নেই, এখানে কোনো অসুবিধা হয় না। মারপিট হয়নি? না, এখানে কোনো রকম কোনো বছরও মারপিট হয় না। বিভিন্ন জায়গাতে খুব মারপিট হচ্ছে এই কোচবিহারে। আপনাদের কোচবিহার লোকসভা কেন্দ্র গ্রামের এলাকাগুলোতে বেশি বেশি করে মারামারি হচ্ছে। অনেকগুলো কেস আছে, তারপরে ওকে পাত্রী দিছে। 5 বছর ওকে দেখলাম, ও তো একদিনও আসে না আমার এই এলাকায়। ও দিল্লিতে পড়ে থাকে, আর বাড়িতে যে লেখালে কী বলে, এমনি ফোন করলে কিছু ফোন তোলে না। যাই বলবেন যে রেল ডিপার্টমেন্ট থেকে যাচ্ছি, তখন দৌড়ে আসে। আচ্ছা, হ্যাঁ, এতটুকুই। তো এবার ফির কি কি বিষয় ভেবে ভোট দিলেন? উন্নয়ন হয়েছে, দিদি উন্নয়ন করছে, রাস্তাঘাট, পানীয় জল, প্রতি বাড়ি বাড়ি পানির জল দিছে। পানীয় জল তো ওটা প্রধানমন্ত্রীর প্রকল্প। প্রধানমন্ত্রী ওর তো নিজস্ব না, সরকারের তো টাকা ওটা। হ্যাঁ হ্যাঁ, রাজ্য সরকারের আওতায় পড়ছে, রাজ্য সরকার দিতেছে। ও কি নিজে আসিয়ে দিতেছে নাকি? এখানে রাজ্য সরকারের আওতায় আছে, রাজ্য সরকার দিতেছে। আচ্ছা, তো এগুলো ভেবে ভোট দিলে? হ্যাঁ, এগুলো ভাবে দিছি। আচ্ছা ঠিক আছে, যান তাহলে যান। কি ব্যাপার, আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। তো ভোট দিতে কোনো অসুবিধা হয়নি? না, অসুবিধা হয় না, খুব ভালোভাবে ভোট হয়েছে। তো এবারে ভোটের মুদ্রা কী ছিল? এবার কি কি বিষয় ভেবে ভোট দিলেন? কী কী বিষয়? এখন মনে করছে দেশের উন্নতি, কাজ কামাই ভালো করছে দিদি, হ্যাঁ, তার জন্য ভোট যাই দেওয়া হয়েছে। তাই? তো তো এবার ফির কি হবে রাজ্যে, দেশে কি হবে, কি মনে হয়? আবহাওয়া কেমন দেখতেছেন? তো এখন কেমন করে বলি, ভালোই তো দেখি বর্তমানে। এখন রেজাল্ট পরে কি হবে এটা তো বলা বড় মুশকিল। তাই? রেজাল্ট না ভালোই দেখি বর্তমানে, কার ভালো দেখেন, কার ভালো? ভালো তো দেখা যায়, টিএমসিরই দেখা যায়। ভোট দিয়েছেন? সকালবেলা দিয়েছি। দিয়েছেন। কি নাম আপনার? আমার নাম বাপিদে সরকার। তো আমি একটু গাড়ি নিয়ে আসছি, পোলিং অফিসারগুলো নিয়ে আসছি। আমি আমার বাড়ি লোকালি, আমি ভোট দিয়ে এসছি। আচ্ছা, মানে অফিসারকে নিয়ে আসছেন? পোলিং অফিসার। হ্যাঁ, পোলিং অফিসারকে। তো এবারের আবহাওয়া কেমন দেখলেন, আর এবারের ভোটের মুদ্রা কি এবার আপনার ছিল? দেখুন, মুদ্রা বলতে যেটা উন্নয়ন হচ্ছে, আশা করি যা জনসাধারণ যেটা পেয়েছে দিদির কাছ থেকে, হ্যাঁ। তার পরিবর্তে সেইভাবে ভালোভাবে আশা করা যায় ফল। তাই? হ্যাঁ, দিদির উন্নয়ন, সবার উন্নয়ন হোক। কেন মোদী সরকার কি কোনো উন্নতি করেনি আপনাদের জন্য? অনেক করেছে। তাহলে যে কী করেছে? 5 বছরে আসে, ও আমাদের ভোটের সময় আসে। আমাদের ওই পশ্চিমবঙ্গে এই শুধু ভোটের সময় আসে, অন্য সময় তো কোনো সময় দেখি না ওদেরকে। না না, অন্য গ্যাস দিয়েছে ফ্রিতে, পরে এবার গ্যাসের 5 টাকা দাম মধ্যে 10 টাকা বেড়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে তো অনেক অভিযোগ। এনার নেতা মন্ত্রী সবারই বিরুদ্ধে প্রায় দুর্নীতির অভিযোগ। কেউ কেউ জেলে যাচ্ছে, আবার চাকরি বাকরি সব শিক্ষিত যুবকদের দিতে পারছে না। তারপর মানুষ কাজের জন্য বাইরে যাচ্ছে, ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লিতে চলে যাচ্ছে। আপনাদের পশ্চিমবঙ্গে কাজ করে খেতেই পারছেন না, তো সেটা নিয়ে কিছু বলবেন না? কি সেটা নিয়ে কিছু ভাবেননি? কী ভাববো এর মধ্যে? পশ্চিমবঙ্গে সব জায়গায় অভাব আছে, শুধু পশ্চিমবঙ্গে না, সব জায়গায় আছে। আপনি খুঁজিয়ে দেখেন, যেটা আমজন সব জায়গায় বিভিন্ন রকম। এখন বেঙ্গল থেকে, ওই আপনার বাইরে থেকে আমাদের বেঙ্গলে আসছে, বেঙ্গল থেকে এখানে আসছে, সব জায়গায় খোঁজ নিয়ে দেখুন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখি এনার সঙ্গে কথা বললাম মনে হয় আমি। হ্যাঁ, কি বললেন বলুন, কি বলতে চান? আমি তো বলবো ভালো, কোনোটা খারাপ বলবো না। আসামে যেরকম ছিল মোদি, ওখানে সব ছেলে মেয়ে বড় মানুষকে সবাইকে মারছে। আমরা ওই রকম উন্নয়ন চাই না। আমার দিদি যেন আমার পাশে থাকে, আমরা মেয়েরা যেন শক্তি হয়ে দাঁড়াতে পারি, আমার গ্রাম যত ভালো থাকে, রাজ্য সারাটা রাজ্য যেন ভালো থাকে, ছেলে মেয়ে সবার ভবিষ্যৎ আছে। তো আপনি তো বললেন যে মেয়েরা ভালো থাকে এই রাজ্যে। হ্যাঁ, তো সন্দেশখালীতে ঘটনাটা হয়েছে, সেটা শুনছেন? ওটা তো শুনছি। এখন অন্য অন্য জায়গায় হইতেই পারে, এখন আমরা তো ওখানে যাই নাই। সন্দেশখালী তো এটা পশ্চিমবঙ্গের। ওটা তো ভুয়ো হইতে পারে। এখন আমাদের নাম বলে, ওরাই করে ওই রকম কাজ। আমরা তো করি না। আমরা কেন যাবো ঝড় তুফানে? আমরা চাই সুস্থভাবে থাকি, সবাই যত ভালো থাকি। আবার অন্য অন্য জায়গায় ওরা নিজের পায়ে নিজে কুড়ুল মারে, আমার দোষ দেয়। আমরা তো অথচ যাইও না, কেন কেঁচালে যাব? যেখানে সুবিধা পাচ্ছি
যেখানে সুযোগ পাচ্ছি সেখানে সেখানে তার সঙ্গে যাবেন তো হ্যাঁ, হ্যাঁ, ঠিক তার আছে, সঙ্গে ধন্যবাদ যাবো। ধন্যবাদ কথা বলার জন্য। দেখি, আর আপনি ভোট দিয়েছেন? আপনি ভোট দিয়েছেন? তো শুনুন, ভোট দিতে কোনো অসুবিধা হয়নি? হ্যাঁ, তো এইদিকে সামনে আসুন, ক্যামেরার সামনে এদিকে আসুন, দেখি কথা বলে দেখি। এবার যে ভোট দিলেন, কি কি বিষয় মাথায় রেখে ভোট দিলেন? কি কি বিষয়? হ্যাঁ, কি কি বিষয় মাথায় এসেছে? ঠিক আছে, যান, কথাই বলতে যাচ্ছেন না, কথাই বলতে যাচ্ছেন না উনি, কোনো ব্যাপার না। হ্যাঁ বলুন, ভোট দিয়েছেন আপনি? তো এবার কি মনে হয়, এবার যে ভোট দিলেন কি কি বিষয় মাথায় রেখে ভোট দিলেন? আমরা যেমন আছি, যে সুস্থভাবে আছি, এখন যে রাজনৈতিক সিস্টেমে আছে সেটাই ভালো আছে। রাজনৈতিক সিস্টেম যেটা আছে সেটা ভালো আছে। হ্যাঁ, তো এখন তো দুটো দল আছে, হ্যাঁ। কোনটার কথা বলতেছেন? এবার এখানে তো আছে মনে করেন দিদি, দিদির কথা বলতে চান নাকি মোদির কথা বলতে চান? কোন সরকার? দিদির কথাই বলতে চাই, তার কারণে উনি যত কিছু দিয়েছে নিজের জন্মদাতা বাবা মাও দেয় নাই। জন্ম হলেও দিদি টাকা দিচ্ছে, অ্যাম্বুলেন্স দিচ্ছে, আচ্ছা, যাক যাক যাক, আপনারা মাটি কি কাটা দিচ্ছে, মাটি কাটা না কাটলেও টাকা দিচ্ছে, রাস্তাঘাট এত সুন্দর, পরিবেশ এত সুন্দর, কোথাও কোনো ঝোর ঝামেলা নাই, কোনো মারামারি নাই, কোনো দাঙ্গা অহংকার নাই। আচ্ছা, তারপরে ঠিক। মাটি কাটা টাকা অনেক দিন থেকে দেয় না, সেটাও দিল। এই জন্য হ্যাঁ। এই জন্য ঠিক আছে। আপনারা কি সবাই টিএমসি সমর্থক নাকি? এই জয় বাংলা বললেন, টিএমসি সমর্থন বলতে কথা না তো, তাহলে আমাকে যেটা ভালো লাগছে সেটাই করতেছে। খালি টিএমসি সমর্থন বললে হবে? মোদি দাদা কি বলছে, কি করছে আমাদের জন্য, কি করছে? 15 লাখ টাকা দেবে, বাড়ি বাড়ি ঘর করে দেবে, কি দিছে? আমাদেরকে বাস দিছে। তো তো মমতা কোথায় ভালো হলো? মমতা কি খুব ভালো? সমস্ত ভালো, স্কুল থেকে শুরু করিয়া সমস্ত উন্নয়ন করছে। কোনটা বাদ আছে উন্নয়ন? হ্যাঁ মমতা কেন, মমতা নেতা মন্ত্রীরা চুরি করেনি? হ্যাঁ, মমতা নেতা মন্ত্রী কোথায় কে চুরি করছে ওদের আমার দেখা দরকার নাই, সেটা তো সব মোদির চক্রান্ত। কে মোদির লোক চোর নাই? খালি এই পশ্চিমবাংলায় চোর আছে, আরও আরও অন্য অন্য জায়গায় চোর নাই। তো অন্য জায়গায় চলেছে, তার জন্য আমরা ধরতে যায় না। ও যখন ডাবল সন ওদের সরকার আছে, ওখানে কেন যায় না? হ্যাঁ, উত্তরপ্রদেশে কেন যায় না? দক্ষিণ কোরিয়া কেন যায় না? কেন যায় না? সব জায়গায় বিচারটা সমান করবে না, তবেই তো মোদি ভালো বলবে। এক জায়গায় খালি পশ্চিমবাংলা কি চোর, অন্য জায়গায় চোর নাই? তো তাহলে কি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে পশ্চিমবঙ্গের চোরকে সমর্থন করেন? কেন সমর্থন করি আমরা? তা তো করি না, সে তো চোর করে নাই। জবরদস্তি ভাষা দিলে হবে নাকি? চক্রান্ত করে টাকা ঢুকিয়ে দিয়ে আপনার ঘর থেকে বার করতে পারে। ঠিক আছে, যাই হোক, মানে আপনাদের মুদ্রা এগুলো ছিল এইবার ভোটে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ কথা বলার জন্য। যাই হোক, আমরা আজকে ছিলাম এই চিলাখানা নামের একটা গ্রামে, এবং এখানের মানুষ যারা এই বুথ কেন্দ্রে ভোট দিতে এসেছিল, তাদের কি চিন্তা ধারণা, তাদের কি মাইন্ডসেট ছিল এবারের ভোটে, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখা হচ্ছে অন্য এক জায়গায়। ভোট দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, খুব শান্তিভাবে ভোট দিয়েছি। তো ভোট ভালো ভোট হয়েছে। ভোট কেন্দ্রে কোনো অসুবিধা হয়নি? না না, কোনো অসুবিধা নেই। কোনো ভালো রাজনৈতিক নেতা বাড়ি থেকে ধমকাধমকি করছে হয়েছে। না না? না, কোনো ধমকাধমকি নেই, আমরা সুস্থভাবে আসছি। সুব্যবস্থা করছে কেন্দ্র বাহিনী, হ্যাঁ। নানানভাবে লোক সুব্যবস্থাই করছে, তাই? ভালোভাবে আসছি, ভালোভাবে ভোট দিয়েছি। তো কোনো অসুবিধা এবারের মুদ্রা কি ছিল ভোটের? কি কি বিষয় ভেবে ভোট দিলেন? নেই। শুনেন, মুদ্রা কি, এবার কথাটা হচ্ছে কি, আমাদের মেন মুদ্রা যেটা হইতেছে, আমাদের যে সেফটি দিবে আমরা তাকে চাবো। সেফটি। সেফটি, এখন কি সেফটিতে নেই? সেফটিতে দেখতে পাচ্ছি, সেফটিতে আসি, হ্যাঁ সেফটিতে আসি। এবার এটা যেহেতু এটা লোকসভা ভোট, হ্যাঁ লোকসভার ভোট, হ্যাঁ এবার লোকসভা কেন্দ্রের সরকার যেভাবে ভালো চালাবে, যে ভালো চালাইতে পারবে, হ্যাঁ। আমরা তাদের জন্য চিন্তা ভাবনা করব। আচ্ছা, আপনি ভোট দিয়েছেন? কি নাম? সানোয়ার হোসেন। তো এবারের মুদ্রা কি ভোটের? কি কি বিষয়ে ভেবে ভোট দিলেন? উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। দেখে তাই নাকি? আচ্ছা, আপনি ভোট দিলাম। কি কি বিষয়ে ভেবে ভোট দিলেন? দিদি এত কিছু দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার, साइकिल, কত কিছু। আর मोदी उधर में पाकिस्तान में बम मारो, बांग्लादेश में बम मारो, मंदिर बना लो, ऐसे कर। पेट में भात नहीं है तो मंदिर बनाओ, पाकिस्तान मारो, वो मारो। हमको भात चाहिए, पेट में खाना चाहिए, हमको दीदी चाहिए, दीदी दीदी नंबर 1। তো দিদি কিছু দিয়েছে? দিদি কিছু দিয়েছে? हाँ, लक्ष्मीर भांडार दिए, सब कुछ दिए। লক্ষ্মীর ভান্ডার, আপনি লক্ষ্মীর ভান্ডার পান? আমার বউ পাই। তো আপনি কি কাজ করেন? আপনার কি হলো? আমার কত রেশন ফ্রি, রেশন তো মোদি দেয়। মোদি দেয় না, মোদিরটা বন্ধ, দিদি দেয়, রাজ্যেরটা দেয়, রাজ্যে কেন্দ্রে 5 কেজি রেশন পান না? ঘন্টু দেয়, কলা দেয়।
দিদি ছাড়া উপায় নাই। আচ্ছা, রাজ্যে দিদি আছে, মোদি এবার চলে যাবে। আপনারা ভোট দিয়েছেন? তো কি নাম আপনার? অভিজিৎ বিশ্বাস। আপনার নাম? সুবল অধিকারী। এই গ্রামেই এই গ্রামে বাড়ি। এবারের মুদ্রা কি ছিল ভোটের? আপনারা কি কি বিষয়ে ভেবে ভোট দিয়েছেন বলুন তো? ভোট আগামী আমাদের প্রজন্ম যাতে ভালোভাবে চলে, হ্যাঁ আগামীতে যেমন বর্তমানে পশ্চিমবঙ্গের যে অবস্থা, হ্যাঁ, কি বললেন? মোদিজির হাত শক্ত করার জন্য, মোদির হাত শক্ত করার জন্য। আমরাও সবাই একই, মোদিজির হাত আরো শক্ত করার জন্য আগামী জেনারেশনকেও এটাও বলার আছে যে সবাই একভাবে একজোট হয়ে পশ্চিমবঙ্গকে মোদিজির হাতে তুলে দেওয়া হোক, তাই? দেশ শক্তিশালী হোক। আচ্ছা, আপনি? আমি বলতে চাই যে এটা থেকে ভোট দিব যে আমাদের পশ্চিমবাংলায় যে অশান্তি হচ্ছে, 1 নম্বর সন্দেশখালী, আচ্ছা, 2 নম্বর গরুচোর, হ্যাঁ, তারপরে মেন হলো যে শুরু হচ্ছে এখানটায়, তো আমাদের দেখে ভোট দিতে হবে। এর জন্য আমরা ভোটটা দিয়ে দিলাম, তো মোদিজির হাত শক্ত করার জন্য ভোট দিতে হবে, আমরা ওটাই করছি। তো আপনি যে কথাগুলোর কথা বললেন, হ্যাঁ। গরু চোরের কথা বললেন, সন্দেশখালীর কথা বললেন, হ্যাঁ, এই আজকের এই ভোটে তো এই রাজ্যে তো আর সরকার চেঞ্জ হচ্ছে না, না। তাই না? তো এবারের ভোটেও কি একই ব্যাপারে ভেবে ভোট দিলেন? ওটা ভেবেই ভোট দিলাম আমরা, ওটা ভেবেই, হ্যাঁ, কারণ এখানে যে দুর্নীতি হচ্ছে না আমাদের এখানে। বিধানসভা ভোটেও কি এই একই আপনাদের ইয়ে থাকবে? হ্যাঁ সেটাই, অবশ্যই। আমরা আমাদের বুধে 15 বছর টিএমসি বিজেপি দুইজনে আড্ডাআড্ডি লড়াই হচ্ছে। আমাদের বুধে এখনো টিএমসি এখনো জিততে পারেনি। এখানে 15 TMC বছরে বলে কিছু নাই, এখানে টিএমসি বলে এখানে কিছু নাই, টিএমসি লোকই এখানে নাই, এখানটায় কিছু। আপনাদের কোচবিহার লোকসভা কেন্দ্র পড়ে, তাই না? হ্যাঁ। আমি বলে দিই, কোচবিহার লোকসভা কেন্দ্রের সিটিং এমপি হলো নিশীথ প্রামাণিক, আর তার অ্যাগেনস্টে এবার দাঁড়িয়েছে কি জানা বলে তৃণমূল কংগ্রেসের জগদীশ চন্দ্র বসুনিয়া, তাই না? তো আপনাদের কি মনে হয় এবার নিশীথ প্রামাণিক আবার জিতবে? হ্যাঁ, জিতবে 100 বার, 100 গ্যারান্টি। মানুষ তো বলে যে নিশীথ প্রামাণিকের কোনো কাজ দেখতে পারেনি গত 5 বছরে। কি কাজ করেনি? অনেক কাজ করেছে। ওই যে বাড়ি সবার বাড়ি জল দিচ্ছে। এখানে রাজ্য সরকার আপনি আগে বলুন। হ্যাঁ, এখানে মনে কর নিশ্চিত প্রামাণিক এদিকে মনে কর সবার বাড়ি জল দিচ্ছে। আবার ইনি আমাদের কোচবিহারের গর্ব, ইনি একজন কেন্দ্র মন্ত্রী। আবার এদিকে আবার 5 বছর রেশন দিচ্ছে সবাইকে। কোচবিহারের বিমান পরিষেবা চালু করলো। আর এর থেকে আর কত বেশি কাজ করবে? এত পশ্চিমবঙ্গ আমাদের তো মুখ্যমন্ত্রী আছে, বিজেপি কাছে দিন, এর থেকে আরো বেশি করবে। দেখতে পারো সবাই দেখতে এটা দরকার নেই। আপনারা কেন ভালোবাসেন সেটা আমরা শুনতে চাই। 500 বছর পরের পুরনো যে রাম মন্দির আমাদের ফিরে দিয়েছে নরেন্দ্র মোদী, আমরা তাকেই চাই। আমরা কিছু বুঝি না, আমাদের হিন্দুত্ব জায়গা আমরা এটাই চাই, বজায় রাখতে চাই। আর কিছু নাই। এখন এখানটায় আমাদের মোদিজি সব, তাই? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমি বেশি কাউন্টার প্রশ্ন করব না এদের, কারণ এরা অলরেডি ভোট দিয়েছে। আচ্ছা, বলুন কি বলবেন, বলুন। কাইবার हाँ कहाँ से हो आप? हाँ? कहाँ से हो? बिहार से या यूपी से? कहाँ से? मैं हाँ? बंगाल का। बंगाल का तो बंगाली में बात करो ना फिर। बंगाल से হ্যাঁ, বাংলা ভাষায় কথা বলুন। কি নাম আমি আপনার? বলছি হ্যাঁ। রাস্তা হয় না কেন? রাস্তা হয় না কেন? তো এবার সরকার কি করবে? রাস্তা তো হয়নি। সরকার কি করবে? সরকার কে? আপনি তো সরকার। আমরা কেমন করে সরকার হলাম? আপনারাই তো ভোট দিয়ে সরকার বানাচ্ছেন। এই যে এটা কে নিয়ে আসছেন? এটা কে? এটা আমার সামনে কেন ধরছেন? আচ্ছা, যাই হোক, আমার মনে হয় এসে কথা বলে ঠিক হবে না। ঠিক আছে বাদ দেন। আচ্ছা, যাই হোক, হ্যাঁ। আচ্ছা, শুনুন, আপনার নাম কি? সুকান্ত দাস। তো ভোট দিয়েছেন এবার? হ্যাঁ। আচ্ছা, তাই তো এবার ভোটে কি কি মুদ্রা ছিল আপনার? আপনার কেন্দ্র বাহিনী আমাদের মোদিজি ভালো থাক, শক্তিশালী করুক, এটাই আমরা চাই। তাই? হ্যাঁ। কেন উন্নতি চান না? উন্নতি আমাদের লাগে না। কি বলেন? না, মানে মোদিকে চান, তাই তো? লাগবে না আমাদের লক্ষ্মী ভান্ডার লাগবে না, কিছু লাগবে না। আমার বউকে আমি পাঠাইতে পারবো। আমরা দেখো রাজ্য সরকারের কোনো উন্নতি চাই না, ঠিক আছে? আমাদের মোদিজি, ঠিক আছে, আমরা মোদিজিকে ভালোবাসি, মোদিজির ভক্ত, আমরা বিজেপি করি, সারা জীবন করব। টিএমসিকে আমরা ভালোবাসি না, আর ভোট তো ওরা একটা পাবে না। কেন টিএমসি কে কেন ভালোবাসেন না? কেন ভালোবাসবো? কি করছে ওরা? কিচ্ছু করেনি। কি করছে? কি করছে? মহিলাদের জন্য নাকি লক্ষ্মীর ভান্ডার চালু করছে, আপনাদের জন্য মাটি কাটা। লক্ষ্মীর ভান্ডার আমাদের, শোনো, আমাদের বউ যে আছে না, চায় না, ওদের লক্ষ্মীর ভান্ডার চায় না। লক্ষ্মীর ভান্ডার দিয়ে সন্দেশখালীর মতো রাতের অন্ধকারে নিয়ে ডাকায় নিয়ে ইজ্জত নেবে মা বোনদের, ওগুলা চায় না আমাদের মতো লক্ষ্মী ভান্ডার। ওদের বহুত লক্ষ্মীর ভান্ডার দিছে, আচ্ছা, আমরা চাই না। শোনো, আমরা মোদিজির ভক্ত, আমরা সবাই মোদির ভক্ত এখানে যা আছি।
তাই নাকি? 1000 টাকা লক্ষ্মী ভান্ডার কি হবে? মোদি দিয়ে আসলেও তো 3000 টাকা লক্ষ্মী ভান্ডার দিবে, এটা তো সবাই সবাই বলতেছে। না অন্নপূর্ণা ভান্ডার এটা 3000 টাকা করে দিবে। মোদি যে গ্যারান্টি যখন দিয়েছে তো গ্যারান্টি দিবেই। যাই হোক, আমি আজকে আমরা এই গ্রামের নাম কি বললেন? আচ্ছা। তো যাই হোক, আমরা এই গ্রামের ভিতরে ছিলাম, এই সামনে বুথ কেন্দ্র, এই মানুষগুলো এখানে ভোট দিয়েছিল এবং আমরা বিভিন্ন জায়গায় কথা বললাম, আপনারা দেখলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের, এবং একটা মিক্স রিয়াকশন আমরা পেলাম। এখন আমরা যাচ্ছি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এবং সেখানকার কিছু বুথে যাব এবং আপনাদের সামনে তুলে ধরবো তারা কি বলে। তো এখন আমরা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ধাদিয়াল নামের একটা গ্রামে আছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা তুফানগঞ্জ শহরের দিকে গিয়েছে এবং ডাইরেক্ট এদিকে চলে গিয়েছি সেই বর্ডার এরিয়া, বালাভূত, বাংলাদেশ বর্ডার এরিয়া। তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, দেখলাম এখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, তারা এখন জাস্ট ভোট দিয়ে বার হয়ে আসলো। ভোট দিলেন এখনই, তাই না? হ্যাঁ এখনই ভোট দিলাম। দেখি নিশানা দেখি। এই যে হ্যাঁ, এই যে আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো কি নাম আপনার? সুমন্ত অধিকারী। আপনার নাম? বুঝতে বর্মন। কখন ভোট দিয়েছেন? আচ্ছা, আমি 10 মিনিট হলো ভোট দিলে। তাই? তো এবারের ভোটের মুদ্রা কি ছিল আপনাদের? কি কি বিষয়ে ভেবে ভোট দিলেন? আমাদের ভোটের মুদ্রা একটাই, সেটা হচ্ছে আমরা বিগত দিনে ফোনটা দেখেছি, বন্ধ করুন, ফোনটা বন্ধ করুন। আমরা হ্যাঁ, বিগত বলুন। দিনে দেখেছি যে আমাদের উত্তরবঙ্গ এটা তো, দক্ষিণবঙ্গে যেরকম শেখ শাহজাহানের ব্যাপারটা আছে, সন্দেশখালীর ব্যাপারটা আছে, হ্যাঁ। তারপরে আমাদের এখানটায় যেরকম টিএমসি পার্টির কিছু সংখ্যক নেতা একটাই মুদ্রা দেখিয়েছে, সেটা হচ্ছে আপনারা আগামী 1 তারিখে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, আপনাদের অ্যাকাউন্টে প্রচুর পয়সা ঢুকছে, এরকম কিছু প্রলোভন দেখিয়েছে। সেটা খাটেনি ওনাদের। আজ অবধি, আজকে 19 তারিখ, ভোটের দিন অবধি ওনাদের কোনো একটা কথা মানে পুষ্ফলিত হয়নি। সেজন্যই সেটাই আমাদের মুদ্রা। এবার আমরা একটাই কথা বলছি যে আমাদের এটা দেশের ভোট, এটা রাজ্যের ভোট নয়। আপনারা সবাই নরেন্দ্র মোদীকে ভোট দিন। দেখুন যে নরেন্দ্র মোদী ডাবল ইঞ্জিন সরকার যে রাজ্যে আসছে, সেই রাজ্যগুলোতে কীরকম উন্নতি হয়েছে। যেরকমটা হচ্ছে আমাদের একটাই ক্লু, সেটা হচ্ছে কি বলে এটা, নরেন্দ্র মোদীর এসে আমার কথা শুনুন, ভাষণবাজি না করে আপনি ডাইরেক্ট বলুন আপনি কেন ভোট দিয়েছেন। আমি একটাই ভোট দিয়েছি নরেন্দ্র মোদীর আদর্শ দিকে। আদর্শ দেখে কি আদর্শ আপনার পছন্দ হয়েছে? আর নরেন্দ্র মোদীর দেশের প্রতি যে আদর্শটা আছে, সেটাই আমার পছন্দ। দেখুন, আপনি সাধারণ মানুষ, আপনি এই দেশে ভোট দেন, ট্যাক্স দেন, যাতে আপনার ফায়দা হয়, লাভ হয়, তাই তো? তো এবারও ভোট দিয়েছেন, এটাই শুনতে চাই যে খোলাখুলিভাবে বলুন যে কেন ভোট দিলেন, আপনার কি ভালো লেগেছে? আমার একটাই ভালো লেগেছে, নরেন্দ্র মোদীর আদর্শটাই আমার মেন উদ্দেশ্য। আদর্শ মোদী কি? যতদিন ভারতবর্ষে প্রধানমন্ত্রী থাকবে ততদিন ভারতবর্ষের চোর যারা আছে তারা ভারতবর্ষ থেকে বহিষ্কৃত হবে। বাস। এই জন্য এই জন্য আমরা নরেন্দ্র মোদীকে মানে মানে এতটাই ভালোবাসি বা এতটাই রেসপেক্ট করি, ঠিক আছে? মনে হয় নরেন্দ্র মোদীর জন্য আমাদের জীবন দিতে আমরা রাজি। তাই নাকি? হ্যাঁ, এতটা সাপোর্ট করেন? অবশ্যই 100%। আমাদের এই বুথে 99% নরেন্দ্র মোদীর দিকে ভোট পড়ছে। আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ অবশ্যই। তো আপনার মুদ্রা কি এগুলোই? হ্যাঁ অবশ্যই। মানে চোর, শুধু এই চোরটা? হ্যাঁ চোর। পশ্চিমবঙ্গে আপনারা যে রিপোর্ট, না আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, আপনারা যে এই পশ্চিমবাংলা তথা কুচবিহার ডিস্ট্রিক্ট তথা নাক্কাটিগঞ্জ অঞ্চল, ঠিক আছে, আপনারা যে রিপোর্টিং করে ঘুরতেছেন, আপনাদের নানান দিক লক্ষ্য করতেছেন, শাসক দলের কীরকম দুর্নীতি, আপনারাই বলুন, আমরা কিছু বলবো না, আপনারাই বলুন। আচ্ছা শুনুন, তাহলে মানুষ কি চাবে? তাহলে মানুষ কি চাবে? আপনারা আসামে যান, দেখেন ওইখানকার বেকার যারা যুবক আছে, তারা কত চাকরি শিক্ষার যোগ্যতা অর্জন করে তারা চাকরি নিতেছে। আর এইখানে কি আছে? একটাই কথা বলবো, গত শিক্ষামন্ত্রী। আচ্ছা যাই হোক, বুঝলাম। আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের কি পছন্দ করলেন না সেটাও একটু বুঝতে পারলাম। এবং আমি নরেন্দ্র মোদীর কথা বলতে চাই। এই ভোটটা তো আপনার নরেন্দ্র মোদীকে দিলেন বলছেন, মানে ভালো লাগে তাই দিলেন, তাই তো? এটাই তো? তো আমি প্রথমে আপনার কথা শুনতে চাই, আদর্শ কথা মানে কি বুঝলেন? আদর্শ মানে কি ভালো লাগলো? নরেন্দ্র মোদীর একটাই আদর্শ, সেটা হচ্ছে দেশ রক্ষা, দেশের প্রতি চিন্তা ভাবনা খুব ভালো, ঠিক আছে? তারপরে হচ্ছে চোরমুক্ত দেশ বানানোই লক্ষ্য হচ্ছে নরেন্দ্র মোদীর। এটাই আদর্শ আমাদের খুব ভালো লেগেছে। চোরমুক্ত দেশ, না গড় চোর, না কয়লা চোর, না বালি চোর, না নদী চোর। মানুষের আজকাল দেখছি
মানে দিন দুপুরে পুকুর চুরি হচ্ছে, দিন দুপুরে নদী চুরি হচ্ছে, দিন দুপুরে বালি খাদান হচ্ছে। এই চোরের থেকে মুক্তি দেওয়ার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে আমরা এক পায়ে পা মিলাচ্ছি। আচ্ছা, এটাই হচ্ছে বুঝলাম। কথা আমাদের। এখন বেশি কথা বলবো না, ঠিক আছে, সন্ধ্যাও লেগে গেল, কিন্তু বিজেপি সরকারের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ, দুর্নীতির অনেক অভিযোগ, সে থাকতেই পারে, তাই না? কিন্তু তারপরে আপনি সাপোর্ট করেন, এটাই তো? অবশ্যই অবশ্যই। আচ্ছা, বুঝলাম। হ্যাঁ, যাই হোক, আমি ছোট নাপিতদের কথায় চলি না আমরা নরেন্দ্র মোদীর আদর্শে সবাই চলি। ভারতীয় জনতা পার্টি শুধু নরেন্দ্র মোদীকে ফলো করেই চলে। এবার মমতাকে আমরা কেন ফলো করছি না? নরেন্দ্র মোদী জেলার মধ্যে, রাজ্যের মধ্যে অনেকগুলো চোর পুষছে, সেটা বালি চোর, কয়লা চোর, গরু চোর, নদী চোর, সব কিছু চোর, চাকরি চোর, সব কিছুর মধ্যে ঘোটালা। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম আপনার কথা, বুঝলাম। আমি আর একটা কথা বলি, হ্যাঁ, আপনার সঙ্গে কথা বলছি আমি। হ্যাঁ, এদিকে সামনে আসুন। বলবেন না? আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম তবেন বর্মন। তো এবার যে ভোট দিলেন এই কেন্দ্রে, ভোট দিতে কোনো অসুবিধা হয়েছে? আমাদের কোনো অসুবিধা নাই। একটা কথা বলে আমাদের বিরোধী দল সামনে এদিকে আসুন, এদিকে আসুন। আমাদের বিরোধী দল শুভেন্দু অধিকারী বলছিল, হ্যাঁ, চেনা বামনকে পয়তা লাগে না। হ্যাঁ, এক নাম্বার। হ্যাঁ, কি বলেছিল? চেনা বামনকে বলে পয়তা লাগে না। আচ্ছা, চেনা বামনকে পয়তা লাগে না। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের 208 নম্বর বুথে, হ্যাঁ, লিড একমাত্র 208 নম্বরের বুথ দেবে নাক্কারিকার জিবির মধ্যে। ঠিক আছে, কথা বলতেছেন? হ্যাঁ, এই বুথের কথা বলছি। বিজেপি 99% এখানে বুথ। শুনুন আমার কথা শুনুন, ওগুলো বাদ দিন। আমি আপনার কথা শুনতে চাই। আপনি ভোট দিয়েছেন, আপনার কি বিষয় মাথায় রেখে ভোট দিয়েছেন এটা বলুন। আমরা যে এখন যে শাসক দল আছে, শাসক দলের যে দুর্নীতি, এই দুর্নীতি যেরকম চলতেছে, এগুলো দেখার সত্ত্বেও আমরা আজকে নরেন্দ্র মোদীর পিছনে আছি। নরেন্দ্র মোদী আমাদের সাথে আছে, বা আমরা নরেন্দ্র মোদীর সাথে আছি। হ্যাঁ, তার জন্য আমরা। আচ্ছা, বুঝলাম। দুর্নীতির জন্য তো? দুর্নীতি পছন্দ হয় না? দুর্নীতি পছন্দ হয় না। আমাদের এখানে যে নাক্কারিকের যে বিজনেস করছে, আমি সবার সাথে কথা বলবো। দারুন। হ্যাঁ, বলুন দাদু, কি বলতেছেন বলুন তো। আমি ধীরে ধীরে বলবো। হ্যাঁ, বল, ধীরে ধীরে বলুন। যাই হোক, আমি কোনো পক্ষপাতিত্ব না, আমি সাধারণ ভোটার। কিন্তু আমি একটা ভোট দিয়েছেন আজকে? হ্যাঁ, ভোট দিয়েছি। আচ্ছা, বলুন। ফার্স্ট টাইমে ভোট দিয়েছি। কি নাম আপনার? নকুলচন্দ্র রায় সরকার। হ্যাঁ, বলুন, কি আমি বলতে বলছি। চান? যাই হোক, আজকে যে আমাদের এই লোকসভা ভোট, সারা ভারতবর্ষের নরেন্দ্র মোদী, আজকে আমাদের যেটা পরিস্থিতি বাংলা সম্বন্ধে বলি, যেটা দুর্নীতি, যেটা তৃণমূলের, আমি সাধারণ ভোটার, কিন্তু যেভাবে দুর্নীতি শিক্ষাক্ষেত্রে, যেভাবে আগামী দিনে উপজন্মের যে ইয়াং জেনারেশন, এটা শেষ করে দিয়েছে। এবং তার মাঝকে বিভিন্ন মন্ত্রীরা, সেই খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী জেলে আছে, বিভিন্ন নেতা নীতি, এবং তার মাঝখান থেকে যেভাবে আপনারা ওয়েস্টবেঙ্গলে যে বসিরহাট সন্দেশখালী যে ঘটনা ঘটালো, যেভাবে এই শাহজাহান বাহিনী এবং তার মাঝকে শিবু হাজরা এবং উত্তম সর্দার যেভাবে 8-9 বছর যেভাবে সন্দেশখালীকে যেভাবে নারী, সেই রাত্রি 8টা নাই, 9টা নাই, 10টা নাই, যখনই শাহজাহান বাহিনীকে পাঠায়, বাইক নিয়ে যায়, পিঠে খাওয়ার নাম করে, এইরকম শাহজাহান বাহিনী হাজার হাজার শাহজাহান বাংলায় কিন্তু ছিল। আজকে নিরপেক্ষভাবে যদি ভোট হয় আমাদের, তাহলে আমরা আশা করি এই ওয়েস্ট বেঙ্গলে যেটা বলছে মোদিজি, বা যেটা আমাদের স্বরাষ্ট্র মিনিস্টার অমিত শাহ, ওই লেভেলেই যাবে। আচ্ছা, এখন আমি আমি বলছি। আপনি অনেক কথাই বললেন। বলুন, আপনি সন্দেশখালীর কথা বললেন, সব দিক যাবো। হ্যাঁ, এটা দেশের ভোট, দেশের ভোট বলেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনার দায়িত্ব এই দেশকে সামলানো। তো দেশে তো বলুন, উত্তরপ্রদেশে হাথরাসের ঘটনা শুনছেন, যে রেপ হয়েছে, জ্বালিয়ে দিয়েছিল। তারপর মণিপুরে যে ঘটনাটা হচ্ছে, গৃহযুদ্ধ, হাজার হাজার মেয়েকে একেবারে রাস্তায় নামিয়েছিল। আপনি যেটা বলুন, আমি বলি মণিপুরে। তো সেটা নিয়ে কিছু ভাববেন না? সেটা নিয়ে ভাবেননি? না, ওটা বলতে হবে আমাদের সন্দেশখালী। মণিপুরের ব্যাপারটা আলাদা, কিন্তু মণিপুরের একটা একটা জাতীয়তা নিয়ে মণিপুরের ব্যাপারটা, সেটা তো তার দায়িত্ব। যাই হোক, সেটার দায়িত্ব না, ঠিক আছে। সেখানে আমার সন্দেশখালীর ব্যাপারটা কিন্তু আলাদা, কিন্তু সন্দেশখালী, আপনি বাংলার মানুষ, আপনি এটা নিয়ে ভাববেনই। এটা আপনার কর্তব্য 100 বার। কিন্তু যখন দেশের ভোট হচ্ছে, তখনও তো ভাববেন যে দেশে কি হচ্ছে না হচ্ছে, তো সেটা নিয়ে ভাবেন। আমি বলি, আজকে এখানে নির্বাচন হচ্ছে, আপনারা দেখছেন, কয়েকবার হলো। যখন থাকি মমতা ব্যানার্জি যে এর আগে বলছে বামফ্রন্ট ছিল 34 বছর ক্ষমতায়, তারপরে মমতা ব্যানার্জি বদল চাই, কিন্তু আসার পর বামফ্রন্ট যেটা করছে তার চেয়ে বেশিটা বলে এরা গণতন্ত্রকে হরণ করেছে। এই জন্য আমি পছন্দ করেন না। পছন্দ আমরা করি না, সাধারণ মানুষ পছন্দ আমরা করি না। আমারও একটাই প্রশ্ন, যখন প্রধানমন্ত্রী দেশের প্রধান, নরেন্দ্র মোদী যখন দেশের প্রধানমন্ত্রী, তখন দেশের দায়িত্ব তার। দেশের দায়িত্ব তো তখন আপনার বাকি জিনিসগুলো তো দেখা দরকার, সব দেখা, সব উত্তরপ্রদেশে কি হচ্ছে, মণিপুরে কি হচ্ছে, তাই না? এগুলো তো নিশ্চয় দেখার দরকার। তো সেটা নিয়ে বললাম, যে সেটা নিয়ে কিছু ভাবেননি, সেটা নিয়ে নিশ্চয়ই আমরা ভাবি। সেখানে টাকটুক দু একটা উত্তরপ্রদেশ বা আপনি বলেন কি মণিপুর, ওর টাকটুক হবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো এরকম না, কিন্তু ওয়েস্ট বেঙ্গল তো এরকম না। কিন্তু বললাম একটা, আমার এখানকার ওয়েস্ট বেঙ্গলের যে আমরা পাবলিক আছি, জনসাধারণ আছি, এখানে দেখলাম 10-12 বছর যেভাবে স্বৈরাচার যেভাবে এরা করছে, দুর্নীতি, যেটা ভরাডুবি, নিচু স্তর থাকিয়া আপার লেভেল, চুরি, সব দিক যায়,
কি ছিল কি হলো? তো এবার কি মনে হয় মোদি আরো আসবে? হ্যাঁ মোদি তো 400 পার বললাম 400 পার হ্যাঁ বলে দিলাম। বুঝলাম, দেখুন বুঝতে পারলাম, হাততালি দিন না, বুঝতে পারলাম আপনাদের কথা আমরা। ঠিক আছে, ঠিক আছে, যাই হোক, আমরা এই গ্রামে ছিলাম, গ্রামের নাম ছিল ধাদিয়া, আর এই রাস্তা যাচ্ছে বর্ডারের দিকে, আমরা বর্ডারের দিকে যাচ্ছিলাম, আর এখানকার এই মানুষ কি বললো সেটা বুঝতে পারলেন। তো আপনারা সবাই বলতেছেন এবার মোদি জিতবে, এবং আপনাদের এলাকার যে প্রার্থী মনোজ টিগ্গা, তিনি কি জিতবেন? উনি জিতবে 100% জিতবে 100% অবশ্যই জিতবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শুনলেন আপনারা এদের কথা। যাই হোক, এখন এগিয়ে যাই আমরা। ঠিক আছে, তো বন্ধুরা, এখন আমরা আছি বালাভূত গ্রামে, এই সামনেই বাংলাদেশ বর্ডার, এখান থেকে মাত্র 4-5 কিলোমিটার হবে, তারপরই বাংলাদেশ বর্ডার, তাই না? এখান থেকে কাছাকাছি এখানে বর্ডার, বর্ডার একদম পার্শ্ববর্তী, বর্ডারের পাশেই 100 মিটার দূরে। আচ্ছা, তো এখান থেকে 200 মিটার দূরেই বাংলাদেশ বর্ডার। তো এটাই আমাদের লাস্ট কথা বলার জায়গা, কারণ ভোটিং টাইমও শেষ হয়ে গিয়েছে, প্রায় 6টার সময় ভোট শেষ, আর এখন 5:30 পার হয়ে গিয়েছে, তাই না? তো এদের সঙ্গে কথা বলে আমরা আমাদের প্রোগ্রাম আজকে শেষ করে দেবো। তো নাম কি আপনার? আমার নাম রতন বিশ্বাস। রতন বিশ্বাস। তো এবার ভোট দিয়েছেন, ভোট দিতে কোনো অসুবিধা হয়েছে? না, খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং সুষ্ঠু সবাই ভোট হয়েছে, এখানে কোনো ক্যাচাল হয়নি। আপনারা সবাই ভোট দিয়েছেন? সবাই দিয়েছে। ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। কখন দিয়েছেন ভোট? আমি ভোট দিলাম 4টের দিকে। আপনার নাম কি? হবিবুর রহমান। তো এবার যে ভোট দিলেন, আপনাদের বিষয়বস্তু কি ছিল, কি মাথায় রেখে ভোট দিতে গিয়েছেন? কারণ আমরা এই কারণে ভোট দিয়েছি, যেহেতু আমাদের মমতা ব্যানার্জি দেশে যে উন্নয়ন করেছে, আমাদের গ্রামের উন্নয়ন করেছে, প্রত্যেকটা মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, মহিলাদের, এই কারণেই আমরা মমতা ব্যানার্জিকে ভোটটা দিয়েছি। আমি একটা কথা এখানে বলে রাখতে চাই, এটা কিন্তু আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র। আমরা কোচবিহার লোকসভা কেন্দ্র কভার করে আসলাম, এখন আলিপুরদুয়ারের কেন্দ্রে আছি। তো আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিলেন, তাই তো? আপনি? আমিও মমতা ব্যানার্জির, তারপর মমতা ব্যানার্জি যে উন্নয়ন দেখে সবাই ভোট দিয়েছি মমতা ব্যানার্জিকে। আমরা জাস্ট একটু আগেই কথা বলে আসলাম, এই আগের 5-6 কিলোমিটার দূর বা 10 কিলোমিটার হবে এখান থেকে হয়তো, তারা তো বলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে সমস্ত নেতা মন্ত্রীরা চুরি করতেছে, তারপর চুরি করছে, এগুলো নিয়ে তো হবে না, পাইতেছে মমতা ব্যানার্জি সাজা দিতেছে, 2-1টা চুরি করবে, চুরি করা ওটা ধরা পড়ছে, তার সাজা তার পাবে, তাহলে সবাই তো চোর না। তো চুরি করাকে সমর্থন করেন? না, চুরি করার সমর্থন কেউ করবে না, কেউ সমর্থন নাই চুরি করার, আমরা চুরি করার বিপক্ষে। এবার আমরা চাই চুরি বন্ধ হোক, দেশে ভালো থাক, দেশে উন্নয়ন হোক, মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করতেছে আরও বেশি করে উন্নয়ন হোক, আরও মমতা ব্যানার্জি আগামী দিন আবার পুরোনায় মন্ত্রী হতে পারে, মুখ্যমন্ত্রী হতে পারে। এবার কি মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন, ঠিক আছে, বুঝলাম। আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ। তো এবার ভোট দেওয়ার সময় কি বিষয়বস্তু মাথায় ছিল? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি উন্নয়নের স্বার্থে আমরা বিপুলভাবে ভোট দিছি। আমাদের আশা করি আমাদের মমতা ব্যানার্জি উনি জিতবেন, অনেক বিপুল সিটে জিতবেন। তো আপনি যে ভোট দিয়েছেন, কি উন্নয়ন পেয়েছেন আপনি? আমি অনেক উন্নয়ন। কি উন্নয়ন সেগুলো বলেন। স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, আপনার সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার আপনার স্ত্রী পায়, সবুজ সাথী আপনার ছেলে বা মেয়ে পায়, হ্যাঁ। কৃষক বন্ধুটা শুধু আপনি পান। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো আপনাকে PM কিষাণ দেয়। হ্যাঁ, তাহলে কি হলো এটা? উনি তো কি উন্নয়ন করছে আর কি দিচ্ছে, ওই PM কিষাণটাই দিচ্ছে। আর আমাদের দিল আপনাকে, তারপরে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেন? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় সবার দিকে দেখছে, সবার ভালোর জন্য কাজ করছে, তাই সবাই উৎসব হয়া মমতা ব্যানার্জির সাপোর্টে ভোট দিচ্ছে। আমরা সবাই তাকে স্বাগতম জানাই। বুঝলাম। তো এবার তো আপনার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে কি মনে হয়, এবার আপনার যে প্রকাশ সিং বড়াই গেছে, সে জিততে পারবে? এবার আমরা জিতবো, উনি জিতবেন, অনেক ভোটে জিতবেন। এবার আমরা আগের গ্রামেই তো কথা বলে আসলাম, তারা বলতেছিল সন্দেশখালির ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে, তো সেগুলো নিয়ে আপনারা কিছু ভাবেননি? ব্যাপারটা আমি বলতেছি, সন্দেশখালির ব্যাপারটা ওটা সব বহতাবাজি, কিছু বিজেপির কিছু পোষানো কিছু আছে লোক নেতা, ওরা সব বানানো ভোট কালেকশন করার জন্য সন্দেশখালি ওটা অভিনয় করতেছে, কিছু মেয়ে ভাড়া করে নিয়ে আসে, বক্তব্য দেয়, মেয়েদেরকে যে কান্না করায়, ওইগুলো রাজনীতি চলেছে বিজেপির। এগুলো অন ক্যামেরা এসে বলতেছে
মনে হয় আপনার যেগুলো মিথ্যে? সব মিথ্যে এগুলো, সব ভজাবাজি, বলে কিচ্ছু না। আমরা 24 ঘন্টা মোবাইল দেখতেছি, খবর নিতেছি। তো এবার কি মনে হয় দেশে কি মোদি থাকবে নাকি যাবে? মোদি থাকবে না, যাবে। মোদি যাবে। কি নাম আপনার? সুখবিলাস বর্মন। কাকে সাপোর্ট করেন, মানে ভোট দিয়েছেন এবার? হ্যাঁ দিয়েছি। কোনো অসুবিধা হয়নি? না না, আমাদের এই বুথে কোনো অসুবিধা নেই তো। তো কি মমতাকে সাপোর্ট করেন? হ্যাঁ, আমি মমতাকে সাপোর্ট, মমতাকে ভোটও দিচ্ছি। আর মমতা ব্যানার্জি আগামীতে দিল্লিতে যাচ্ছে, আমরা এটা কামনা করি। তাই? হ্যাঁ। তো যাই হোক, এ বাবু এদিকে শোনো, এদিকে শোনো। আপনার নাম কি? আমার নাম জাহাঙ্গীর আলম। ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। কোনো অসুবিধা হয়নি? না। তো এবার মুদ্রা কি ছিল ভোটের? হ্যাঁ, কি কি বিষয় মাথায় রেখে ভোট দিয়েছেন? জন যেতে আমাদের প্রার্থী প্রকাশ সিং বড়াই, হ্যাঁ, এই বিষয়ে ইয়ে করা ভোট দিয়েছি। প্রকাশ সিং বড়াইকে দেখে ভোট দিয়েছেন নাকি মমতা দেখে ভোট দিয়েছেন? আমি প্রকাশ সিং বড়াইকে দেখে ভোট দিয়েছি। প্রকাশ সিং বড়াই এর কি দেখলেন যে আপনার ভালো লাগলো? ও অনেক উন্নতি করছে, ওই জন্য ভোট দিয়েছি। ও তো প্রথমে এবার দাঁড়ালো। আপনি প্রকাশ সিং বড়াইকে চেনেন, এটা বলুন। চিনি, এমনি প্রচারে আছে এই জন্য চেনেন। হ্যাঁ। কিন্তু ভোট আপনি তাকে দেখে দিবেন না দিয়েছেন নাকি মমতাকে দেখে দিয়েছেন? মমতাকে দেখে দিয়েছি। মমতাকে দেখে দিয়েছেন, হ্যাঁ। এটাই শুনতে চেয়েছিলাম। যাই হোক, তো আজকে আমরা একেবারে বর্ডার লাগোয়া একটা গ্রাম, বালাভূত নামের একটা গ্রামে আছি। আর লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার কেন্দ্র পড়ে। আর এখানকার মানুষ কি বলল আপনারা শুনতে পারলেন, এবং টোটাল মিলিয়ে একটা মিক্স রিয়াকশন কিন্তু আমরা পেলাম এই প্রথম দফার ভোটে কোচবিহার লোকসভা কেন্দ্রে এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই আমরা শেষ করছি। সন্ধ্যাও হয়ে গিয়েছে, ভোটিং টাইমও শেষ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।